কৃষ্ণ ভগতায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বমাগং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তবদনং ভক্তাখ্যাং নমামি ভক্তোষকীকং। জয়তানি সুরতমপঙ্গুর মম মন্দে মদের গতি মদ শরৈবস্য পদম ভজো রাধামদন মাহন বিপদ বৃন্দারণ্য কল্পদ্রুমাদহ শ্রীমাদরতে মগন শ্রী শ্রীরাধাশীল গোবিন্দ দেব পৃষ্ঠালীভিষেব্যমানসমরামি শ্রীমান রস রস রম্ভি বংশী বট তটস্থিত করশনারে মেরুর শরণায় গোপী গোপীনাথ শ্রীহস্তন বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দন দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে। যেসব মায়েরা মাথায় কাপড় দিয়ে একটু কাপড় দিয়ে নেবেন। হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী নিতাই গৌর শিবনাথ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল সবে মিলে বল একবার নিতাই 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 গৌর হরি হরি বল। জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। সর্বপ্রথমেই আমি এই অঙ্গন প্রান্তে যত আমার ভক্তিমতী মায়েরা রয়েছেন, এখানে আবার অনেক দিদিরাও রয়েছে, সেই ভক্তিমতী মা দিদি ভাই যারা রয়েছেন তাদের রাতুল চরণে আমি অধম তোমাদের রাতুল চরণে জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই যত আমার ভক্ত বাবা রয়েছেন, যত আমার শ্রদ্ধাশীল ভক্তরা রয়েছেন, প্রত্যেকের শ্রী রাতুল চরণে আমি অধম জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই এই যন্ত্রযোগে কণ্ঠস্বর যতদূর ভেসে যাচ্ছে, যারা এই অঙ্গন প্রান্তে আসতে পারেননি কিন্তু দূর থেকেও সেই কৃষ্ণ কথাকে আস্বাদন করছেন, আমি তিনাদেরও চরণে জানাই কোটি কোটি দণ্ডবদ ভক্তিপূর্ণ প্রণাম। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড অধিনায়ক ব্রজের ব্রজেন্দ্র নন্দন নন্দের নন্দন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তারই অনুকম্পায় সেই ব্রজেশ্বরী গোলকেশ্বরী শ্রীমতী রাধারানীর বিশেষ প্রেরণায় আজ এই মাঠপাড়া বারোয়ারি অঙ্গন প্রান্তে আপনাদের সকলের চরণ তলে আমি অধম কৃষ্ণময় গোস্বামী আসতে পেরে নিজেকে ধন্যাতি ধন্য মনে করি। কারণ আপনাদের চরণ দর্শনের আকাঙ্ক্ষা সারা বছর ধরে করি, কিন্তু বছরের সুযোগ পাই মাত্র একদিন 2 ঘন্টার জন্য। আর কোনোদিন কোনো ডাক নেই, কোনো কথা নেই, চলবে না কোনো কথা। কোনোদিন ভাই এসো একটু কৃষ্ণ কথা শুনবো, সে কথাও কেউ কোনোদিন বললো না। কতদিন সঙ্গ করছি এদের সঙ্গে, এটি আমার বড় দুর্ভাগ্য। কিন্তু একটি বছরে একদিন পাই, তো সেদিন একটু পেট ভরে খাই, তাই না? জয় নিতাই। আজকে অনেকদিন পর এসেছি,
তোমাদের শ্রীমুখ শ্রী বদন দর্শন করে মনে বড় আনন্দ হচ্ছে, জানো এই কতদিন পর তোমাদের চরণ তলে আমি আসতে পেরেছি। তাই আমি নিজে ধন্য হয়ে গেছি তোমাদের এই মতো অবস্থা দেখে, ভক্তি দেখে। তোমরা অধিক ভালো সুন্দর, তোমাদের অনেক কৃপা করুণা গোবিন্দ প্রদান করুন। তোমরা যদি কৃষ্ণ ভক্তির পথে তাড়াতাড়ি অগ্রসর হয়ে যাও, আরো তোমাদের জন্য উত্তরণ হয়। যাদের গলায় তুলসীর মালা নাই তারা তুলসীর মালা পরবে, আর অন্তত ফোঁটা তিলক কেউ করবে না। যারা কৃষ্ণ ভক্ত তাদের অর্ধকুণ্ড তিলক সদা সর্বদা ওপরের দিকে যাবে, তাই না? তাই একটা কথা আছে, রাস্তার শোভা গাড়ি। গাড়িতে যদি রাস্তায় যদি গাড়ি না চলে তবে ভালো লাগবে? তাই বলছি রাস্তার শোভা গাড়ি, আর বাড়ির শোভা কি গো? বাড়ির শোভা নারী। যে বাড়িতে নারী নাই, শুধু পুরুষ আছে, দেখবে সব আগোছালো, ঠিক টাইমে খাওয়া নাই, প্যান্ট জামা ঠিকঠাক আল নাই, ভাত নাই, উঠান বাড়ি পরিষ্কার নাই। কারণ বলছে রাস্তার শোভা গাড়ি, তো বাড়ির শোভা নারী। আর মুসলমানের শোভা হয় তার লম্বা লম্বা দাড়ি। যদি মুসলমানের লম্বা দাড়ি হয় তাহলে পাক্কা মুসলমান, তাই না? তাহলে হিন্দুদের চিনবে কি করে? আমরা তো জ্বালা যন্ত্রণায় ভুগছি সবাই। বলছে হিন্দু সনাতন ধর্মের প্রত্যেক ঘরে রয়েছে অনেক অনেক জ্বালা, কিন্তু এরা তবু পড়ে না কেউ তুলসীর মালা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই দেখো, তোমাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে আমি বলছি, যারা তুলসীর মালা মা পরনি, এতদিন পরনি, তাতে আমি তোমাদের একটু বকবো না। কারণ তোমাদের কাছে এসেছি ভালোবেসে তোমাদের বলছি। কারণ গলায় যেন তুলসী মালা না থাকে এমন নয়, প্রত্যেকের গলায় তুলসীর হার যেন আমি দেখতে পাই। আগামী যখনই আসবো সেদিনই আসি, তাই না? তাহলে কি হবে? আমার মনটাও ভরে উঠবে, না এরা ভক্তি পথে অগ্রসর হয়েছে, তাই না? যাই হোক, কৃষ্ণ ভক্তির কথার মধ্যে আমাকে আসতে হবে। দেখো মা, এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ কেন করতে হয়? এই সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ যদি না করা যায়, তবে এই মানব জীবনের কোনো দাম নাই। বাচ্চারা চুপচাপ, একদম শব্দ হবে না। তাহলে মানব জীবনের দাম নাই। দাম কিসে? দাম শুধুমাত্র যদি মানব জীবনকে আমি কাজে লাগাতে পারি। দেখো, একটি সুন্দর কথা বলি তোমাদের, যে তুমি বাড়িতে দেশলাই এনেছো, তা দেশলাই কাঠি তুমি একটিকে জলে ফেলে দিলে এমনি এমনি, আর একটিকে জ্বালিয়ে প্রদীপকে জ্বালালে। একটি দেশলাইকে জ্বালিয়ে তুমি প্রদীপকে জ্বালালে। তা তোমরাই বলতে পারো সেই দেশলাই কোন কাঠিটার দাম আছে বলো তো? একটি শুধু জলে ফেলে দিলাম তার দাম বেশি, ভিডিও হচ্ছে না, যেটিকে জ্বালিয়ে আমি প্রদীপকে জ্বালানো করেছি, কোনটির দাম কোনটির বেশি? প্রদীপ জ্বালানো হয়েছে যেটি দিয়ে, তাই না? তোমরা খুব ভালো বুঝেছো কথাটি। কারণ যে কাঠিটি এসেছিল পৃথিবীতে কিছুকে জ্বালানোর জন্য, সে যদি কাঠি কাউকে জ্বালাতে না পারে, তবে সেই কাঠির কোনো দাম নাই। তেমনি মানব জীবনটাই হয়েছে কি আমরা সকলেই মানব কুলে, কিন্তু যদি জীবন মা ওই দেশলাই কাঠির মতো জলে ভেসে যায়, যদি তুমি তোমার জীবনে যদি আরেকটি দেশলাই কাঠির মতো নিজেকে না জানিয়ে প্রদীপ যদি হৃদয়ের মধ্যে না জ্বালাতে পারো মা, তবে এই মনুষ্য জীবনের কোনো দাম নাই। শুধু ভক্তি করো, শ্রদ্ধা করো, বৈষ্ণব সঙ্গ করো, সাধু সঙ্গ করো, করতে 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 মানব জীবনের উত্তরণ হবে। এক সময় পৃথিবীতে এসেছি, আর একটি সময় সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ কি থাকবে এর মধ্যে? এত মানুষ আছে এখানে, কেউ থাকবে এর মধ্যে? কেউ আজ তো কাল, কাল তো পশু। 1 বছর, 2 বছর, 5 বছর, 10, 50, 100, যদি 100 বছরের কথা বলি, তবে এখানে যে আছে কেউ থাকবে না। যে আজকে ছোট আছে সেও 100 বছরের মধ্যে আর থাকবে না। তাহলে পৃথিবীতে যারা এসেছে, মরণ তাদের অবসম্ভাবী। তাহলে পৃথিবীতে আসলে মরতে আমাদের হবেই। কিন্তু দেখো, পৃথিবীতে যখন এসেছি, জন্মের সঙ্গে সঙ্গে প্রথম পৃষ্ঠাটি ভগবান লিখে দিয়েছে জন্ম তারিখ, মাঝে লিখেছে বিবাহ, শেষে লিখেছে শুধু মৃত্যু তারিখ। আর মাঝখানে কি আছে? মাঝখানে অনেক বড় ফাঁকা পেজ, পৃষ্ঠা খালি রেখে দিয়েছে। কিসের কারণে? বলছে এটি তোমার জীবনে দিয়েছি, এই খালি পেজগুলি তুমি সুন্দর কর্তব্য জ্ঞান, ভজন সাধন, সৎ আলোচনা, সৎ বাক্য প্রয়োগ, সৎ ব্যবহার, নিষ্ঠা,
ভগবান সেবা তুমি যদি নিত্য করবে, সেই নিত্য কর্ম দিয়ে তোমার খালি পেটগুলিকে তুমি পূরণ করো, দিয়ে তুমি আমার কাছে ফিরে সঙ্গে তোমাকে যাচাই করে দেখবো, তাই না? কিন্তু আমরা কি করি, ওই প্রথম জন্ম হয়েছে সেই আনন্দেই আহ্লাদে আটখানা, কিন্তু মৃত্যু যে আমাদের হবেই প্রত্যেকের, সেই মৃত্যুর কথা কারো ভয় নাই। মৃত্যুর ভয়ে যে সদাই চিন্তিত, নামাশ্রয়ে মৃত্যু ভয় হবে নিবারিত। নাম যে অমৃত তাহা যেই জনে জানে, মৃত্যুর ভক্তির সে কভু নাহি মানে। তাই নাম তো অমৃত, সেই অমৃতময় কৃষ্ণ নামকে আমাদের আঁকড়ে ধরতে হবে সকলকে। যদি সেই কৃষ্ণ নামকে মা আমরা অন্তরে আনতে পারি, তাহলে কি হবে? কৃষ্ণ নামকে অন্তরে আনার ফলে আমাদের অমৃত সেবা হয়ে যাবে, আর মৃত্যুর ভয় দূরীকৃত হয়ে যাবে। তাই বললেন কৃষ্ণ মৃত্যুর ভয়েতে যিনি সদাই চিন্তিত, নামাশ্রয়ে মৃত্যু ভয় হবে নিবারিত। নাম যে অমৃত তাহা যেই জনে জানে, মৃত্যুর ভক্তির সে কভু নাহি মানে। আমার মৃত্যু হবে ঠিক কথা, কিন্তু মৃত্যুকে আমার ভয় হবে না যদি আমি সাধন করি, ভজন করি, কিছু সঞ্চয় করে যাই। জীবনে যদি সঞ্চয় না হয় না কৃষ্ণ ধন, তবে যখন তুমি পার ঘাটাতে পার হতে যাবে, সেখানেই তোমাকে আটকে দেবে। কারণ সেই ঘাটের পারে কিন্তু কারোর সাথে বন্ধুত্ব করে না, সে করি নেয় পার করে দেয়। যার কৃষ্ণ ধনের করি নাই, সীমা ওই ঘাটে বেশি শুধু কাঁদতে থাকে, আমায় পার করো বলে। কিন্তু পার করবার কোনো উপায় নাই, কারণ উপরের আদেশ আছে, যে পয়সা দেবে তাকে তুমি পার করবে, যে তোমাকে করি না দেবে তাকে তুমি পার করবে না। তবে তাদেরকে ওপারে যাবে কি করে? তারা বলছে যে নদীটি দিয়ে আমাদের পার করিয়ে নিয়ে যাবে, বৈতরণী নদী, সেই নদীটি গরম জল, সেই নদীটির জল গরম জল টকবক করে ফুটছে। আর সেটি শুধু জল নয়, রক্ত আর পুঁজে ভরা। শুধু রক্ত পুঁজ নয়, কাঁটা ঝোপঝাড়ে বিছানো। রক্ত পুঁজ, গরম জল, কাঁটা ঝোপঝাড়ে বিছানো। সেখানে কত সাপ বিছে, কত মারাত্মক মারাত্মক কীট পতঙ্গ সেই জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। কাদেরকে সাজা দেওয়ার জন্য? আমরা যদি কৃষ্ণ ভজনহীন হয়ে আমাদের মৃত্যু হয়, তবে আমরা যখন সেই ভববৈতরণী পার হতে যাব, তখন আমাদের পায়ে দড়ি বেঁধে ওই নৌকার সাথে বেঁধে আমাদের টানতে টানতে নিয়ে আসবে। কেন? কারণ আমাদের নৌকায় চাপার মতো করি আমরা সঞ্চয় করতে পারি না। তাই আমাদের জীবন থাকতে থাকতে সেই পরজগতের যে পাথেয়, সেটিকে উৎপাদন করতে হবে, তৈরি করতে হবে। মাঠে যেমন ধান চাষ করি এক সিজন, সারা বছর ঘরে বসে খাই, কিন্তু ঘরে তো চাষ হয় না। এর জন্য তোমাকে পূর্বেই চিন্তা করতে হবে আগামী বছরটা আমার কি করে চলবে, সেই জন্যই তো ধান লাগিয়ে দিয়েছি, তাই না? কিন্তু সেই ভাবনা যদি মানুষের মধ্যে না থাকে, তবে ঘরে বসে কি খাবার পাওয়া যায়? চাষ করতে হয় মাঠে, তবে তুমি ঘরে বসে সারা বছর খেতে পারবে। তেমনি পার্থিব জগতে সে কৃষ্ণ ধন সঞ্চয় করতে হয়, আর অপার্থিব জগতে কি স্বর্গ বলো, যেখানেই বলো, সেখানে এই ধরনের সঞ্চিত উপার্জিত বস্তুটি তোমাকে খেতে হয়। তাহলে কি বোঝা গেল? এই বাচ্চারা কথা কম। তাহলে উপার্জিত যে ধন, সেটি পার্থিব জগতে করতে হয়, অপার্থিব জগতে চলে গেলে আর কিছু হয় না, সেখানে শুধু হিসাব আর হিসাব। তাই তিনি বলেছেন বারে বারে আর আসা হবে, এমন মানব জনম তো আর পাবে না। ভেবেছো মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে তাহা কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখে ভরিল খাতা, বিচার করিবেন ওই বিধাতা, ফাঁকি ঝুঁকি তার কাছে কিছু চলে না। এই জগতে আমরা অপরাধ করি, অপরাধের দরুন সেই অপরাধের সাজাকে লাঘব করতে আমরা কি করি মা? সঙ্গে সঙ্গে কোনো বড় বড় দারোগা, কোনো এসপি, কোনো পার্টির বড় নেতা 5 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে দিলাম, আমার এই কেসটিকে আপনি ছোট করে দিন। যেমনি টাকা হাতে পড়লো, যে মার্ডার করেছে দিনের বেলায়, তার খবর হয়ে গেল রাতে মার্ডার করেছে। কিছুক্ষণ পরে বললো রাতে আবার কাউকে দেখা যায় নাকি? যেমনি টাকা পড়ে গেল, আর মার্ডার নয়, ও ভালো ছেলে, তাই না? কিন্তু বলছে কি, শেষ বিচারের হাইকোর্টেতে বাবা উকিল মেলে না। পৃথিবী জগতে তুমি যতই টাকা করে দিয়ে সমস্ত কিছু নিয়ে নিতে পারো, কিন্তু এই পৃথিবী ছেড়ে একদিন সকলকে চলে যেতে হবে। আর সেইখানে গেলে মা, সেখানে কোনো উকিল হাকিম থাকে না। জজের যে রায়, একটি রায়, সেই রায় শেষ রায়। তাই আমাদের সাবধান হতে হবে, চলার পথকে সুন্দর করতে হবে। যদি চলার পথ খারাপ হয়, তবে আগামী ভবিষ্যৎ আমাদের চরম খারাপ। তাই প্রাণ উপয়ান পথে আমি সংসার ব্যাধি ভেষজম, দুঃখ শোক পরিত্রাণ হরিবিকাশ স্মরণতয়ম। বলে প্রাণ প্রয়াণ পথে, এই প্রাণ তো চলেই যাবে।
কিন্তু প্রাণ যাওয়ার সময় যে পাথেয় লাগে না আমাদের, সেই পাথেয়টা কি? বলছে পাথেয় তো হরি, হরি নামের অক্ষর দুটি, সংসার ব্যাধির মহৌষধ। সংসারে আমাদের কত যাতনা হয়, কষ্ট পাই, যদি আমরা সকলে সেই কৃষ্ণ নাম করতে পারি, সেই নামময় কৃষ্ণ নাম অমৃত আমাদেরকে সেই সংসার থেকেও দুঃখকে দূরীকৃত করে দেয়। আমরা সব হারিয়ে ফেলেছি, কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে আছে, তাই না? ঈশ্বর আমাদের সঙ্গে আছে। যদি ঈশ্বর আমাদের সঙ্গে থাকে, তবে ঈশ্বরের কৃপাতে আমাদের সব ভয়কে আমরা জয় করে নিতে পারব। তাই আমাদের সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম আগে বৈষ্ণব করুণা কৃপা লাভ করতে হবে। আর পরম বৈষ্ণব কে? বৈষ্ণবানাং যথাসম্ভব। শ্রেষ্ঠ বৈষ্ণব যদি হয় দেবাদিদেব মহাদেব। তারপরে যতজন বৈষ্ণব আছে তাদের প্রত্যেকের রাতুল চরণে তোমরা প্রণাম জানাও, তাদের চরণ ধুলি অঙ্গে মাখো। তাহলে তোমাদের বৈষ্ণব কৃপা হলো। আর বৈষ্ণব কৃপা হলে যার প্রেমিতে জগৎ সংসার এখনো শৃঙ্খলাবদ্ধ ভাব আছে, সেই প্রেমটি কি? প্রেমটা হচ্ছে নিতাই করুণা, নিতাই যাদের কৃপা। বলছি নিতাই করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যদি নিতাই করুণা না হয় মা, তবে গৌর কৃপা লাভ হবে না। আর গৌর কৃপা লাভ না হলে তুমি কখনো বৃন্দাবনের ব্রজধামে যুগল দর্শন পাবে না। তাই আমাদের কি করতে হবে? নিতাই যাদের করুণা পেতে গেলে নিতাই চরণকে আঁকড়ে ধরতে হবে, তাই না? নিতাই চরণকে একটু আঁকড়ে ধরতে হবে। তাই কি বলছে? বলছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, দৃঢ় করি নিতাই পাই গো, দৃঢ় করে নিধারণী তার পাই গো, দৃঢ় করি ধর নিতাইয়ের পাই, দৃঢ় করে ধরণী তার পাই গো, দৃঢ় করি ধর নিতাইয়ের পাই। দৃঢ় করে ধরণী তার পাই। ভানুদা যেখানে থাকো মন্দিরে এসো। ভানুদা হ্যাঁ নিতা বিনে রাধা কৃষ্ণ পাইতে নাই, হ্যাঁ রাধা কৃষ্ণ পাইতে নাই, দেহ করি ধরণী তাই পাই গো, দেহ করি ধরণী তাই পাই। দেখো, যদি জ্যোতির কৃপা পেতে হয় তবে কি করতে হবে? বলছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছাওয়ায় জগৎ জুড়ায়, তাই না? বলছে আমাদের আকাশে যখন একটি চাঁদ ওঠে, সেই একটি চাঁদের যে স্নিগ্ধ আলো, সে একটি চাঁদের স্নিগ্ধ আলোতে আমাদের জগৎকে আলোকিত করে। সূর্যদেব যখন কড়া পাখি উঠে পড়ে, যখন গরমের সময় হয়, সূর্যের কাছে আমরা ঘেঁষতে পারি না, আলোয় বেরোতে পারি না, তাই না? আমাদের শরীরে জ্বালা হয়। কিন্তু রাতের আকাশে যখন সেই সুন্দর চন্দ্রদেব ওঠে, সেই চন্দ্রের আলোয় আমাদের রাত্রিকাল জ্যোৎস্নায় ভরে যায়, ঝলমল ঝলমল করে। যদি একটি জায়গায় 1 কোটি চাঁদ ওঠে, তাও কি আমাদের কষ্ট হবে? কিন্তু সূর্যের তেজ, একটি সূর্যের তেজকে আমরা কি করতে পারি না, সহ্য করতে পারি না। কিন্তু বলছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, 1 কোটি চাঁদের যে আলো, সেই আলোর কৃপা রয়েছে নিতাইয়ের চরণ তলে। তাই যদি নিতাইয়ের চরণকে তোমরা আঁকড়ে ধরতে পারো, তবে সেই করুণা হয়ে যাবে। তাই কি বলছে? দেহ করি ধর নিতাইয়ের পাই, দৃঢ় করে ধরণী নিতাইয়ের পাই, হ্যাঁ গো নিতাই বিনে
গৃহ করে ধরণী নিতাইয়ের পার। একবার ভজ ভজ একবার নিতাই ভজ। উলুধ্বনি জয়ধ্বনি। একবার ভজ ভজ একবার নিতাই ভজ। প্রিয় নিতাই ভজলে গৌর পাবি। ভজ ভজ একবার নিতাই ভজ। ভজ ভজ একবার নিতাই ভজলে গৌর পাবি। গৌর ভজে তোরা ব্রজে যাবি। নিতাই নিতাই ভজলে গৌর পাবি। গৌর ভজলে তোরা ব্রজে যাবি। গৌর পাবি গৌর ব্রজে যাবি। নিতাই ভজ নিতাই ভজ। নিতাই ভজলে নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবি। দেহ করি ধর নিতাইয়ের পার। দেখো সংসারে সেই নিতাইয়ের সঙ্গে সম্বন্ধ আমরা সবাই করতে পারিনি। এমন কিছু বাড়ি আছে যারা নিতাইয়ের নামই বলে না কোনোদিন। তাহলে করুণা কিসে হবে? কিসে আমার সংসার সুখময় হবে, মঙ্গলময় হবে? কি করে আমার সন্তান সন্ততি কৃষ্ণ উন্মুখী হবে? আমরা তো কখনো নিতাই বলে কেউ ডাকি না। কেউ কেউ ডাকে, আবার কেউ কেউ ডাকে না। তাহলে কি হবে? হচ্ছে সে সম্বন্ধ বাহিরা বৃথা জন্ম গেল তাহার। বিদ্যা কুলে কি করিবে তাহার গো? বিদ্যা কুলে কি করিবে তাহার? বিদ্যা কুলে তোমরা একটু উলুধ্বনি করবে মায়েরা। দেখো, নিতাইয়ের সঙ্গে যদি সম্বন্ধ না জীবনে করতে পারো, তোমার ছেলে উচ্চ শিক্ষিত হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তোমার ছেলে বড় এসপি হয়েছে, বড় ডক্টর হয়েছে, তাতে কি হয়েছে মা? যে ছেলে বড় হয়েছে পড়াশোনা শিখে, সেই ছেলে তোমাকে দেখবে তোমার কাছে থাকবে না। যে ছেলে তোমার জন্মদিন খাটে, যাকে তুমি একটু ভালো প্রশিক্ষণ দিবে, সে তোমার কাছে থাকবে। কেন? হচ্ছে পৃথিবীতে বিদ্যা আছে দুই প্রকার। এক হচ্ছে পুঁথিগত বিদ্যা, আর এক হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা। যদি পুঁথিগত বিদ্যা দিয়ে ছেলেকে তুমি বড় বিদ্যান করো, তবে সে বিদেশে চলে যাবে চাকরি বা ব্যবসা বা কোনো কাজের নিমিত্তে। কিন্তু তুমি যদি তোমার আধ্যাত্মিক চেতনা দিয়ে তোমার সন্তানকে বড় করো, তবে সেই সন্তান তোমার শেষ জীবনের অন্তকাল পর্যন্ত তোমার চরণের কাছে থাকবে। তাই যদি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হয়, তবে আধ্যাত্মিক চেতনা তার মধ্যে প্রবেশ করাতে হবে। কৃষ্ণ ভক্তি তার মধ্যে দাও, তবে তো সেই সম্বন্ধটা সুন্দর হবে। না হলে ছেলেদের ভাত দেবে কি করে বাবা মাকে? আর কি করে একটু বড় হলেই বাবা মাকে মারধর করবে? জগতে তো এই চলছে এখন, তাই না? তাই সম্বন্ধ যদি করতে হয়, তাই তাদের সঙ্গে করো। আর নালে তোমার ওই বিদ্যা গুলে কোনো কাজ নাই। তোমার বড় কুল, বড় তুমি শিক্ষিত হয়েছো, তো লাভ কি হবে তোমার? তাই কি বলছে? বিদ্যা কুলে কি করিবে তাহার?
দুরাচার গো, সেই পশু বড় দুরাচার। তো জগৎ সংসারে আমরা কার মানুষ, আমরা কার পুত্র? বলছে আমরা মানুষের সন্তান, তাই না? আমরা সবাই মানুষের সন্তান হয়ে এসেছি। কিন্তু দেখো, মানুষ হয়েছি বটে, কি বলছে? নিতাই না বলিনি মুখে মজিরি সংসারে সুখে। তাকে কি বলা হয়েছে? যদি তুমি জীবনে সংসারই করে যাও, কখনো নিতাই নিতাই বলে না ডাকো, বলছে সেই পশু বড় দুরাচার। জঙ্গলে কত বাঘ রয়েছে, সিংহ রয়েছে, হাতি ঘোড়া গান্ডার কত পশুটা রয়েছে, কিন্তু তাদেরকে বলা হয়েছে পশু। কিন্তু মানুষ কুলে জন্ম পেয়ে তুমি যদি নিতাই না বলে ডাকো, তবে তোমাকে বলা হয়েছে বড় পশু, দুরাচারী পশু। পশুদের থেকেও তুমি আরো খারাপ, তাই না? তাই কি বলছে? নিতাই না বলে মোজেলি সারসোখে, সেই পশু বড় অহংকারে মত্ত হইয়া নিতাই চরণ পাশরিয়া। বেশ বেশ। দেখুন, আমাদের যখন মনের মধ্যে অহংকার হয়, তাই না? আমার ছেলে চাকরি করে, আমার ছেলে বড় ব্যবসা করে, আমার মাঠে অনেক সম্পত্তি আছে, আমার বড় গাড়ি বড় বাড়ি, আমার সুন্দরী নারী সব আছে, আমার ভালো ভালো ভালো, তাই না? তখন আমার মধ্যে কি হয়? আমি এই পাড়ার মধ্যে রাজা, অহংকার চলে এলো। তাই অহংকারে মত্ত হয়ে নিতাই চরণ পাশে। আর নিতাই চরণ ডেকে কি হবে? আমি নিতাই চরণ না ডেকে তো বেশ আছি, তোরা তো ডাকিস, তাতে লাভ কি পেয়েছিস, তাই না? তাই নিতাই চরণকে পা সরিয়ে পা দিয়ে ঠেলে দেয়, নিতাইকেও সে গ্রহণ করে না নিতাই চরণকে। তাই কি বলছে? অহংকারে মত্ত হইয়া নিতাই চরণ পাশরিয়া। অসত্যকে সত্য বলি জানিব, অসত্যকে সত্য বলি জানি। কারোর মধ্যে যদি অহংকার আসে, সে অসত্যকে সত্য বলে জানে, মনে করে সে এই পৃথিবীর যা পেয়েছে সবই আমার। কিন্তু একটুখানি বিচার করে দেখো, যা তুমি পেয়েছো কাল তা অন্য কারো ছিল, আজ তোমার হয়েছে আর কিছুদিন পরে তা অন্য কারো হয়ে যাবে। তাহলে পৃথিবীতে যা যা আমরা পেয়েছি তা তো অন্য কারো ছিল, জমি জায়গা বাড়ি ঘর যা ছিল সব অন্য কারো, তার আগে আরো কেউ ছিল, তার আগে আরো কেউ ছিল। তাই যা ছিল অন্য কারো তা আজ তোমার হয়েছে, আর আগামী কাল তা অন্য কারো আবার হয়ে যাবে। তাই পৃথিবীতে কিছু নাই, নিয়ে যাবার মতো কিছু নাই। যা তুমি এখানে পেয়েছো সবটাই তোমাকে এখানে রেখে যেতে হবে। তাই অহংকার কিসের? যদি অহংকার করে তবে তোমার পতন হয়ে যাবে, তাই না? তাই কি বলছে? অহংকারকে তোরো না ভাই, অহংকারকে তোরো না ভাই, অহংকারকে তোরো না ভাই, অহংকারকে ধরি না ধরি না, অহংকারে আমরা সবই হারা, অহংকারকে তোরো না ভাই, অহংকারে সবই হারা, অহংকারকে তোরো না ভাই, অহংকারে সবই হারা।
করুণা ভাই অহংকারে সবই হারায় অহংকারে সবই হারায় অহংকারকে করুণা ভাই সত্য রে সত্য বলে জানি তাহলে আমাদের উপায় কি হবে? আমরা কি করে গোবিন্দকে পাবো, কি করে ব্রজধামে যাব, তার কি উপায় আছে? একটু কৃপা করে বলুন। সেটি কি? বলছে কি, নিতাইয়ের করুণা হবে ব্রজেরা কৃষ্ণ পাবে। বেশ বেশ। নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই চরণ সদা করো আসিব নিতাই চরণ সদা করো তাই নিতাইয়ের সদা সর্বদা সেই চরণকে আমাদের আশা রাখা দরকার, আর নিতাইয়ের চরণকে আমাদের আঁকড়ে ধরা দরকার, তাই না? কিন্তু আমরা কি করি? অহংকার পরবশ হয়ে নিতাইয়ের চরণকে পাশরিয়ে দিয়ে আমরা কি করি? আমরা আমার 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 করি, তাই না? সদা সর্বদা বলি গৃহ আমার, টাকা আমার, বাড়ি আমার, সবকিছু আমার আমার আমার। তাই কি বলছে? বলছে যে এই সংসারে যদি সবই তুমি আমার আমার করলে, তাহলে তুমি নিজে কোনটা? বলছে আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, তাহলে তুমি কোনটা? যদি মাথায় হাত দিতে হলে বলে এটা আমার মাথা, তাহলে এটা তুমি নও। যদি পা ধরে টানে বলছি এটা আমার পা, তাহলে এই পাটা তোমার, তুমি নও। যদি তোমার হাতে হাত দিয়ে টানে তবে বলছো এটা আমার হাত, তাহলে এটিও তুমি নও, তাই না? তাহলে তুমি কোনটি? আমরা তখন সেটাকে দেখাতে পারি না। তাই আমরা বড় দুঃখী হয়ে আছি, কি করে সেই নিতাইয়ের করুণা পাবো আর ব্রজে রাধা গোবিন্দের সেবা করতে পারবো। তাই কি বলছে? নরোত্তম নিতাই চরণ কর সখী। নিতাই মনে আর রাখো রানা চরণের পাশে গোয়া রাখো রানা চরণের পাশে। আমি তো বড় দুঃখী সংসার জীবনে, তাই তুমি তোমার চরণের পাশে অন্তত আমাকে ঠাঁই দিও, তাই না? আর কি বলছি কেঁদে কেঁদে নিতাইয়ের চরণের কাছে আমরা বলছি জানো? বলছি চরণ ছাড়াই আমায় করো না গো, চরণ ছাড়া করো না গো।
প্রভু ঠাঁই দিও চরণ ছায় আমায় করুণা করি রাধা হরি বল হরি বল চরণে ঠাঁই দিও চরণ ছায় আমায় করুণা করি রাধা চরণ ঠাঁই দিও প্রভু চরণ ছায় আমায় করুণা করি আমি বহু জন্মের অপরাধী চরণ ছায় আমায় করুণা করি আমি বহু জন্মের অপরাধী আমি বহু জন্মের অপরাধী চরণ ছায় আমায় করুণা করি তাই যদি সেই নিতাইয়ের করুণা হয় তবেই ব্রজে রাধা কৃষ্ণ গোবিন্দের সঙ্গে আমাদের দেখা হতে পারে, তাই না? তাই আমাদের সদা সর্বদা নিতাই চরণের আশা রাখতে হবে। আর নিতাই যদি করুণা একবার হয়ে যায় মা, তাহলে কি হবে? নিতাইয়ের করুণা হলে গৌর করুণা লাভ হবে। আর গৌরের কৃপা পেলে মা তুমি ব্রজধামে অবশ্যই যেতে পারবে। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ হরে 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 জয় শ্রী রাধা জয় জয় শ্রীমতী রাধা রানী কি। সামনে পেছনে যারা আছো তারা সবাই মিলে বলো কি। আহারে রাধানের নাম না করলে বলছে জয়, তার মানে কি? যা যে দেয় জয় তার হয় না জীবনে কোনো ক্ষয়, তাই না? যে গোবিন্দের নামে রাধারানীর নামে জয় দেবে তার জীবনে কখনো ক্ষয় হবে না। রাধে রাধে রাধে। তাহলে আমাদের কি করা উচিত? সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লোভ মাত্র সর্বসিদ্ধি। সাধু সঙ্গটা কি? বলছে এই যে সাধু সঙ্গ হচ্ছে, তাই না? সাধু সঙ্গ কি? বলছে গুরু মুখে কৃষ্ণ কথা, বৈষ্ণব মুখে কৃষ্ণ কথা, সাধু মুখে কৃষ্ণ কথা। তুমি ভাগবত সঙ্গ করো, শাস্ত্র সঙ্গ করো, সেটি সাধু মুখে কৃষ্ণ কথা। সেই কৃষ্ণ কথা তুমি যদি রীতিনীতি নিত্য নিত্য ভাবে যদি এইভাবে শ্রবণ করতেই থাকো, তবে একদিন তুমি আর পশু নও, একদিন তুমি অবশ্যই মানুষ হয়ে মানুষের তুমি রূপ ধারণ করবে। তাহলে কি বলছে? দেখো আমরা মানুষ নই। বলছে না আমরা মানুষ নই, আমরা সবাই মানুষ কুলে এসেছি বটে, কিন্তু সবাই মানুষ হতে পারেনি, তাই না? যদি মানুষ হতাম, দেখুন একটু বিচার করে যে আমরা মরা ছাগল, মরা গরু, মরা মানুষ, যা কিছু সংসারে মরে যায় কোথায় রেখে আসি মা? কোথায় রাখি বলো সবাই? শ্মশানে। এই ছোট্ট মেয়েটি বললো শ্মশানে, আর তোমরা বলতে পারছো না, তোমরা যাবে না শ্মশানে নাকি? রাধে রাধে রাধে। হ্যাঁ, কিন্তু বডি শ্মশানে যাবে। জয় রাধে জয় রাধে। তাহলে কি বলছে? শিয়াল, কুকুর, গরু, মানুষ যা কিছু মারা যাবে সব কিছু চলে যায়, অধিকার কোথায়? শ্মশানে যাওয়া। কিন্তু দেখুন আমরা বাড়িতে কি করছি? একটা ছাগলকে যখন কাটা হচ্ছে, সে কি জীবিত অবস্থায় খাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, একটা মুরগিকে যখন কেটে খাওয়া হচ্ছে, সে জীবিত অবস্থায় না মৃত? কি জীবিত? এরা আমরা জ্যান্তই খাই নাকি? জয় রাধে জয় রাধে। তাহলে মৃত অবস্থায় খায়। তাহলে মৃত জিনিসের একটু আগে শুনলাম কোথায় অধিকার? শ্মশানে। আর আমরা কি করছি? যে মারা যাচ্ছে না তাকে জোর করে হাত পা বেঁধে জয় শ্রী রাধে অমনি রান্না বান্না করে, আহারে কি স্বাদ, তাই না? কত ভালোই না লাগলো জীবনে। তা ঠিক তেমনি তাহলে যেটি শ্মশানের অধিকার, সেটি আমার দেহ শ্মশানে প্রবেশ করেছি, তাই না? তাই বলছে কি? দেহ ছিল শ্মশান সমান। এই দেহটাকে কে পবিত্র করেছে জানো? যেদিন আমার শ্রীময় শ্রী গুরুদেব কৃপা করে আমাকে কৃষ্ণ নামে দীক্ষা দিয়েছিল, সেদিন আমার দেহটি কি হয়েছে? এই দেহ ছিল
শ্মশান সমান আর গুরু এসে মন্ত্র দিয়ে করল ভুল বালা এ দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করল ভুল বালা যেদিন তোমাদের কাছে বসে তোমার গুরুদেব তোমাকে কৃপা শক্তির বল কৃপা তোমাকে প্রদান করে দিয়েছে বাবা তুই কিন্তু সাধন ভজন করবি দীক্ষা নিয়ে বসে থাকিস না আর এই দীক্ষা পেলি তোর দেহটা পবিত্র হয়ে গেল এবার তোকে যাজন যজন ইষ্টভীতি করে তোকে গুরু চরণ নয় ভগবান চরণে পৌঁছে যেতে হবে দেহ ছিল শ্মশান সমান গুরু এসে সেই বাগানে ফুল ফুটেছে সেই বাগানে ফুল ফুটেছে সেটাই ধরে যাবে রাজে করে সেটাই তাই ধরে একটু জয়ধ্বনি হবে না কি শ্রীমতী রাধারানীর নামে না গুরুদেব গুরুদেব কৃপা করে দেহটা ফুল বাগান করেছে জয় 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 শ্রীময় শ্রী গুরুদেব কি জয় জয় শ্রীময় শ্রী গুরুদেব কি সাধুগুরুর নামে জয় দিলে কি হয় বলছি জয় দিলে তুমি জয়ী হবে তাই পরম দয়া গুরুদেব জয় গুরু জয়
সবাই আমরা শ্রী গুরুদেবের জয় দিই, তবে গুরুর জয় আসলে আমাদের কাছে জয়ী হয়ে ফিরে আসে, তাই না? তাই যদি আমরা ভক্ত সঙ্গ করি তবে এই দেহ শ্মশান পবিত্র হয়ে সুন্দর ফুল বাগানের রূপ নেবে, তাই না? তাই তো সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লভমাত্র সর্বসিদ্ধি হয়। তাই সাধু সঙ্গ কেমন করে করছে? বনে পশু পাখি কীট পতঙ্গ কি সাধু সঙ্গ করে? বলছি হ্যাঁ করে। দেখুন, আমরা পঞ্চতত্ত্ব কীর্তনের মধ্যে একজনের নাম পাই শিবানন্দ, তাই না? আজ শিবানন্দে কি আনন্দ, শিবানন্দে কি আনন্দ, আনন্দে কি আনন্দ, পিতা গৌর ভজে শিবানন্দে কি আনন্দ। আনন্দে গৌর ভজে, আনন্দে কি আনন্দ, পিতা পুত্রে গৌর ভজে আর শিবানন্দে দেখো কি আনন্দ। পিতা পুত্রে গৌর ভজে, শিবানন্দে কি আনন্দ। তব পিতা পুত্রে গৌর ভজ বলি এমন ভাগ্য পাইল না হয়। পিতা পুত্রে গৌর ভজে এমন তাই এমন ভাগ্য কয়জনের হয় যারা পিতা পুত্রে গৌর ভজে, তাই পিতাও গৌর ভজে। এই বাচ্চারা, তোর কি ভয় দেখাতে হবে নাকি রে? তাহলে এমন ভাগ্য কয়জনের হয় যারা পিতা পুত্রে গৌর ভজে, যার পিতাও গৌর ভজে পুত্র গৌর ভজে। সে শিবানন্দের কথা আমি বলছি। তা শিবানন্দ পরম বৈষ্ণব, নবদ্বীপ তার ধাম। বসে থাকো, চলে যেও না। জয়রাধা কি হলো মা, কি হলো? তোমাদের এত কিছু দিয়েও আমি ধরে রাখতে পারছি, তাহলে আমি কতখানি অধম করবো? হ্যাঁ, আশি বললেই তো সব বাসি হয়ে যাবে গো। জয় রাধে। একটু মন দিয়ে শোনো কৃষ্ণ কথা, জীবন চরিত্র পরিবর্তন হয়ে যাবে সাধু সঙ্গ করলে, কৃষ্ণ কথা আস্বাদন করবে। তাই শিবানন্দ পরম বৈষ্ণব, নবদ্বীপে তার নিবাস। শিবানন্দ নিত্য গোবিন্দের সেবা দেয়, গৌরাঙ্গের সেবা দেয় তার মন্দিরে। তা শিবানন্দ প্রত্যেক দিন যত প্রসাদ হয়, প্রত্যেক প্রসাদ যত ভক্তরা যায় তার মন্দিরে, প্রত্যেক ভক্তকে কিছু না কিছু বিবৃতি সবাইকে বিতরণ করে দেয়, আর তার জন্য সামান্য একটু প্রসাদ রেখে দেয়। তা শিবানন্দের সেই বাড়ির পাশ দিয়ে শিবানন্দ যেদিন মহাভোগ রন্ধন করছে গোবিন্দের জন্য, তা ভোগ রান্না করলে ভোগে অনেক প্রকার মশলা থাকে না, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, ওটা গোবিন্দ সেবার ক্ষেত্রে লাগে, তাই না? তা বিভিন্ন দ্রব্য দিয়ে যখন সেই ভোগ রন্ধন হচ্ছে, তা সেই ভোগের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে, মো মো করছে চারিদিকে। তা সেই রাস্তা দিয়ে হঠাৎ করে যাচ্ছে একটি কুকুর। মন দিয়ে শুনবেন, যাচ্ছে কে? একটি কুকুর যাচ্ছে শিবানন্দের বাড়ির পাশ দিয়ে। তা কুকুরটি যেতে যেতে হঠাৎ শিবানন্দের সেই গেটের গোড়ায়, দরজার গোড়ায় যখন গেছে, হঠাৎ করে তার নাকে কি এসেছে? সুঘ্রাণ। হঠাৎ করে সেই কুকুরটি নাকে, বাবা, হঠাৎ করে তার নাকে সুঘ্রাণ এসেছে সেই ভোগ প্রসাদ রন্ধনে, তাই না? তা কুকুরটি থমকে দাঁড়িয়ে গেছে, তাই তো বেশ তো মোমো করছে এখানে গন্ধটি, তাহলে এখানেই আমি বসে থাকি। তা বসে আছে কুকুরটি, দরজায় দুটি হাত প্রসারিত করে, কুকুরের তো হাত প্রসারিত করে থাকে কেন? যে প্রভু আমায় কিছু না কিছু অবশ্যই দেবে, যাকে আমি আমার জীবনটা রক্ষা করব। দেখো কতখানি অপরাধ জীবন হলে তবে কুকুর জনিতে প্রাপ্ত হতে হয় আমাদের। জানি না জীবনে যা কর্ম করছি আগামী দিনে আমাকেই কুকুর হয়ে জন্ম নিতে হবে কিনা। আমরা কেউ বলতে পারি না কোথায় কার কাছে কি অপরাধ করে ফেলছি।
তাই সদা সর্বদা আমাদের সচেতন থাকতে হবে, আমাদের জন্য জীবনে কোনো অপরাধ না হয়। যদিও অপরাধ হয়, অপরাধের স্খালন করতে হবে নাম সংকীর্তন, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ দিয়ে। তাই সে হয়তো কোনো অপরাধের দরুন সে হয়েছে কুকুর জন্ম। তাই কুকুর জন্ম হয়েছে বটে, কিন্তু সে ওই দরজার গোড়ায় দুবাহু প্রসারিত করে প্রভুর আশায় বসে আছে। এটা আমার অচেনা প্রভু, জানি না আমাকে প্রসাদ দেবে কিনা। গোবিন্দ প্রসাদ পারস করেছি, গোবিন্দের সেবা হয়েছে, সমস্ত ভক্তকে সেবা দিয়েছি। সেবা দেবার পর সেই শিবানন্দ বাবা কি করে? শিবানন্দ বাবা তার নিজের জন্য মাত্র একটুখানি এক মুঠো অন্ন রেখে দেয়, সেটাকেই তার জীবন ধারণ করে। আর বাকিটা সব কি করে? ভগবান ভক্তদের উদ্দেশ্যে তিনি বিতরণ করে দেন। সেদিন একটুখানি রেখেছে, তা সেদিনকে সে প্রসাদ আর দিতে পারেনি। কুকুরটি দুটি নয়নের জল ভাসিয়ে বলছে, হে কুকুর, জীবনে তো কত মানুষই পৃথিবীতে এসেছে, এরা মানুষ, এরা স্বাধীন, কিন্তু আমিও তো একদিন হয়তো বা মানুষ ছিলাম। জানি না কোনো অপরাধে আজ আমি কুকুর জন্য প্রাপ্ত হয়েছি। জানি না কোনো বৈষ্ণব চরণের কৃপা যদি আমার হয়ে যায়, তাহলে হয়তো জীবনে আমার আগামীতে আমি মানুষ হয়েও পৃথিবীতে আসতে পারি। তবে বৈষ্ণবের তো দরজা, আমি অন্ন পাই প্রসাদ বা না পাই, আমি এই বৈষ্ণব দরজা আমি ত্যাগ করবো না। দুবাহু প্রসারিত করি কুকুরটি সারাদিন সারা রাত তার পার হয়ে। শিবানন্দ লক্ষ্য করেনি সেই কুকুরটিকে। পরের দিন মা একাদশী ব্রত, তার ঠাকুর সেবার জন্য তো অন্নরন্ধন করেনি, গৌরাঙ্গের ভজন করে। দেখো মা, একাদশী সবার আছে, গৌরাঙ্গের আছে, গৌরাঙ্গের মায়ের আছে, পঞ্চতত্ত্বগণের আছে। একাদশী ব্রত নেই কার জানো? শুধুমাত্র গোবিন্দের একাদশী ব্রত হয় না। তাই যেদিন একাদশী ব্রত উপস্থিত হবে, সেদিন তুমি গোবিন্দের সম্মুখে অন্ন পারস রন্ধন করে তুমি দিতে পারো। কিন্তু সে তো ভজে গৌরকে, কিন্তু গৌরীর একাদশী আছে। গৌর তার মাকে অবশ্য একাদশী ব্রত করা শিখিয়েছিলেন। তাই তিনি বলেছেন, একদিনে মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু বলে মাতা মোহে দেহ একে দান। মাতা বলে তাহাই দিব তুমি যা মাগিবে, প্রভু কহে একাদশীতে তুমি অন্ন না খাইবে। দেখো আমরা সবাই এখানে আছি, সবাই একাদশী ব্রত করতে পারছি না। এখানে সবাইকে ব্রত করছি। পৃথিবীতে যত প্রকারের ব্রত আছে, নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম শ্রবণ মঙ্গলম, আর শ্রেষ্ঠ হচ্ছে আত্মসমর্পণম। এই নটিতেও আমরা আকৃষ্ট হতে পারিনি। সবশেষ ব্রত হচ্ছে একাদশী ব্রত। কেউ যদি ওই নববিধা ভক্তির মধ্যেও না পারে, শুধুমাত্র একাদশী ব্রত করে, শাস্ত্র বলেছে তাকেও আমি পরম মুক্তি প্রদান করে থাকি। সেটি উত্তম ব্রত, কিন্তু তবু আমরা সবাই করতে পারছি না। তাই সকলের উদ্দেশ্যে আমার নিবেদন, এই ছোট্ট ভাই সন্তান সকলকে বলছি, মা মানব জনম তো জীবনে উত্তরণ ঘটাতে হবে সকলকে। যদি তোমাদের এই জীবনে উত্তরণ না হয়, একদিন না একদিন সবাই মৃত্যুর করে ফিরে করবো মা। কিন্তু মৃত্যুর পরে যেখানে আমাদের যেতে হবে সকলকে, সেই কথাটির কথা তোমরা কেউ ভাববে না। ব্যাঙ তো ব্যাঙের জীবনেই বেশি দিনে বেঁচে থাকতে চায়, কুকুর জন্মেই বেশি দিন বেঁচে থাকতে চায়, শিয়াল জন্মেই বেশি দিন বেঁচে থাকতে চায়। সে খেতে পায় না, তবু সে বাঁচতে চায়। কিন্তু সেই শিয়াল, কুকুর, বিড়াল এরা জানে না আমাদের মৃত্যু হলে, পাপে স্খলন হলে একদিন সুন্দর মানব দেহ পেতে পারে। তাই আমরা মানুষ শরীরেই বেশি দিনে বেঁচে থাকতে চাই, কিন্তু আমাদের একটি সাধনাচিত ধাম আছে। সেই ধামে যেদিনকে আমরা প্রত্যাবর্তন করতে পারবো, সেই দিনে আমাদের আশাজনক খেলার বিদায় মাসি বাঁধবে। সেখানে নেই শোক, নেই তাপ, নেই দুঃখ, নেই জ্বরা, নেই ব্যাধি। সেখানে শুধু আনন্দ, সুখ আর সুখ। সেটি কি? গোলক বৃন্দাবন। যদি কেউ সাধনা করতে করতে, ঈশ্বর সেবা করতে করতে ওই গোলক ধামে কেউ যদি কোনোদিনে পৌঁছে যায় মা, তবে তার জীবনে কোনো দুঃখ, মৃত্যু, জন্ম, জরা, ব্যাধি কোনোটাই থাকে না, কোনো কিছু থাকে না। তাই নদাভাসয়তে শরীরজন শশাঙ্কন পাবো কহ, যদ বত্তান নির্বতন্তে তত্তাম পরম। তিনি কি বললেন? নদাভাসয়তে শরীরজন শশাঙ্কন পাবো কহ, যদ বত্তান নির্বতন্তে তত্তাম পরম।
সেই চন্দ্র সূর্য অগ্নি যা প্রকাশ করতে পারে আমার সেই পরম ব্রহ্মপদ কেউ যদি লাভ করতে পারে তবে এই সংসার জীবনের দুঃখবহুল জীবনে তাকে আর ফিরে আসতে হয় না, তিনি একদম চলে যান ভগবানের নিকটে। তাই আমরা সবাই তো যেতে চাই ভালো জায়গায়, তাই না? আমরা যদি কেউ যদি বৃন্দাবন যেতে চাই তবে টিকিট কাটতে হয় কতদিন আগে? 2 মাস 3 মাস আগে। রিজার্ভেশন কাটলে একটু মাঝারি খরচ, যদি এসিতে আমরা টিকিট কাটো একটু বেশি খরচ, আর যদি মাঝারি টিকিট না কাটো চালু ডাব্বায় যাও তাহলে অল্প খরচ, কিন্তু চালু ডাব্বায় কি গোতাগুতি ঠেলা ঠেলি, যেতে অনেক কষ্ট হবে। একটু বেশি টাকা দিয়ে টিকিট কেটেছো রিজার্ভেশন, একটু শান্তি পাবে। আর তার থেকে আরো ভালো এসি কামরা টিকিট কেটেছো, একদম নিশ্চুপ ঝালর দেওয়া ঘরের মতো, তাই না? ঠান্ডা পরিবেশ, আহারে কত সুন্দর। তাহলে যদি বা ভালো গাড়িতে যেতে চাও, ভালো জায়গায় ভালো গাড়িতে যদি যেতে চাও তাহলে তোমাকে কি দিতে হবে? টিকিটের দাম দিতে হবে। আর সেই টিকিটের দাম হচ্ছে এই পার্থিব ধন নয়, অপার্থিব কৃষ্ণ প্রেম ধন। সেই ধন দিয়ে তুমি যদি টিকিটটি ক্রয় করতে পারো, তোমার যখন মৃত্যু সময় এসে উপস্থিত হবে আমার গোবিন্দ, তার যে গোবিন্দ দূত রয়েছে বিষ্ণুদূত, তারা সুন্দর একটি পুষ্পরথ তোমার সম্মুখে নিয়ে এসে দাঁড় করবে আর বলবে বাবা তুমি গোবিন্দের ধামে চলো। নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই গৌর হরি হরি। মানে কি হবে? যাত্রাটি সুন্দর হয়ে গেল, তাই না? তাই আমরা যে কোনো সময় যে কোনো জনম জনিতে আসতে পারি, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে সদা সর্বদা ভক্তি যেন আমাদের থাকে, তাই না? সদা সর্বদা আমাদের যেন ভক্তি থাকে। তাই এই প্রসঙ্গে ভক্ত প্রহ্লাদ মহারাজ বলেছিলেন নাথ জন্ম সহস্রেষু ইয়েসু ইয়েসু ভবাম মহামতেষু তেষু ভক্ত্যা ভক্তি ভক্ত্যতাস্তি সদা। হে নাথ, নাথ কাকে বলা হয়? ভগবানকে। হে নাথ, আমি আমার কর্ম অনুযায়ী বিভিন্ন জনি প্রাপ্ত হয়ে জন্ম পাবো সংসার, যে কোনো সময় যে কোনো জনিতে আমি বিভিন্ন জনিতে আসতে পারি, কিন্তু হে ভগবান তুমি একটু কৃপা আমাকে করো, আমি যেখানেই আসি না কেন তোমার চরণের প্রতি যদি আমার ভক্তি যেন থাকে। কিন্তু এই কুকুরটি যে এসেছে শিবানন্দের দরজায় বসে দুবাহু প্রসারিত করে বসে আছে, ওই ভক্ত প্রসাদ গোবিন্দ প্রসাদ একটু পাবে বলে সেই কুকুর যদি প্রাপ্ত হয়েছে বটে। জয় রাধে মা, কোন দিকে তাকাচ্ছ? মন ঠিক নেই? আহারে কত কষ্ট করে মা ভাগবত শুনতে, আবার বলে মন ঠিক নেই। রাধে রাধে। অতি সহজ নয়, সহজ 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 নয়, সহজ অতি সহজ নয়। 4-5টা সন্তানের মা হয়েছো, হসপিটালে গেছে ঝটঝট করে হয়ে গেছে, না হলে পেট কেটে বের করে দিয়েছে, তাতে কি হয়েছে অসুবিধা? কিন্তু ভক্ত হতে পেরেছে কেউ? ভক্ত হওয়া শক্ত ব্যাপার। সংসার করা সহজ, পুত্রের জন্ম দেওয়া সহজ, ধন ঐশ্বর্য বাড়ি গাড়ি করা সহজ, কিন্তু ভক্ত হওয়া সহজ নয়। সহজ 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 কয়, সহজ অতি সহজ নয়। রাধে রাধে রাধে। তাহলে কি করতে হবে আমাদের? ওই শিবানন্দের দরজায় যে কুকুরটি দুবাহু প্রসারিত করে বসে আছে না, আমরা একটু আগে বলেছিলাম নাথ জন্ম সহস্রেষু ইয়েসু ইয়েসু ভবাম মহাম তেষু তেষু ভক্ত্যা ভক্তি রক্ষতাস্তি সদা কই। হে নাথ, জন্ম আমার যেখানে হোক তাতে আমার দুঃখ নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু যেখানেই জন্ম তুমি আমায় দাও শুধু তোমার চরণের প্রতি যেন আমার ভক্তিটা থাকে। তাই জানি না সেই কুকুর হয়ে এসেছে, কিন্তু পূর্বে তার হয়তো ভক্তি প্রাপ্তি ছিল, তাই তো দুটিবাহু প্রসারিত করে শিবানন্দের মতো ভক্তির দরজায় সে বসে আছে। জানি না কবে আমার গোবিন্দ প্রসাদের কৃপা হবে। একাদশী ব্রত এসে উপস্থিত হয়েছে, একাদশীর দিন ফল আহার করবেন, যত ফল সেখানে উপস্থিত হয়েছিল সব ফল ভক্তদেরকে তিনি বিতরণ করে দিয়েছে। শিবানন্দের জন্য মাত্র একটু নারকেল দিয়েছে, সকলকে দিয়ে তিনি ওইটুকু পেয়ে একটু জল নেবেন। কিন্তু সকল ভক্ত যখন চলে গেল তখন তিনি দরজায় গোড়ায় এসে দেখছে একটি কুকুর তার দরজায় দুবাহু প্রসারিত করে কিছু আমায় খাবার দাও, কিছু আমায় খাবার দাও, আমি বড় ক্ষুধার্ত হয়ে রয়েছি। সেই জন্য চোখের জল ছড়িয়ে শিবানন্দকে বলতে চাচ্ছে আমার বড় খিদে, কিন্তু আমি তো বড় দুর্ভাগা, কোন অপরাধের জন্য আমি পৃথিবীতে কুকুর জনি পেয়েছি যার আমার কোনো স্বাধীনতা নেই। আমি যার বাড়িতেই যাই সেই আমাকে দূর 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 করে তাড়িয়ে দেয়। দেখো মা, এই জন্ম প্রাপ্ত হয়েও না,
এই জনম বড় কঠিন। তাই তোমরা সাবধান হও যাতে আমাদের অন্য কোনো জনি প্রাপ্ত না হয়। যদি ভজন সাধনের দেহ পেতে চাও, এই মানব দেহ, তবে ভগবানকে বেশি করে প্রার্থনা করো। তাই সেই কুকুরের কাছে এসে তিনি দেখলেন বড় খোদাই, এই কুকুরটি কাতর হয়ে আছে। তিনি ছুটে গেলেন তার গৃহ মন্দিরে। মন্দিরের কাছে গিয়ে দেখছেন একটু মাত্র নারকেল পড়ে আছে। শিবানন্দ বাবা দেখলেন আমি আর নারকেল তো প্রতিদিনই নিই, এই অনাহারি কুকুরটি এসে আমার দরজায় বসে আছে, আমি এই নারকেলটা ওই কুকুরটিকে দিয়ে দিই। তাই তিনি কি করলেন, একটি কলার পাতা পেতে তার উপরে সেই নারকেলটি তিনি দিলেন। আর কুকুরটি মনের সাথে ভক্তি সহকারে সেই ভগবানের প্রসাদ পান করছে, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আহারে, ভগবানের প্রসাদ বুঝি এমনই হয় যে ভগবানের প্রসাদের প্রতিটি কণায় কণায় মিশে আছে গোবিন্দের কৃপা। আমাদের সবার ভাগ্যে সেই সৌভাগ্য হয় না যে গোবিন্দ প্রসাদ আমরা গ্রহণ করব। কারণ নিত্য আমরা গোবিন্দের নাম পারি সেবা দিতে না, যেখানে কৃষ্ণ নামে গুণ কীর্তন হয়, যেখানে মহাপ্রসাদ হয়, সেখানে না পারি যেতে। গোবিন্দ প্রসাদের কৃপা প্রসাদের কোনায় কোনায় মিশে আছে। তাই গোবিন্দ প্রসাদে যেজন সেবা করে তাদের চিত্ত শুদ্ধি হয়ে যায়, তারা অন্তরে তিনি রাধা গোবিন্দকে দর্শন করতে পারেন। জ্ঞানের মধ্যে বুদ্ধ এবং সংস্কায়াতে পাপস্য কর্ম নহ যথাদর্শ তদপক্ষে পশ্চা তুমি আত্মমন বলছি পাপের কঙ্কিলতার অবসানে জ্ঞান হয়ে হয়। স্বচ্ছ আশিতে যেমন মুখায়ব দৃষ্ট হয়, তেমনি পাপ মুক্ত চিত্তে আত্মার সর্বদর্শন হয়। আমরা নিজে নিজে নিজেকে থেকে গোবিন্দকে হৃদয়ের মধ্যে দর্শন করতে পারি না। বাইরে যখন জামা কাপড় সবকিছু নোংরা হয়, তখন আমরা কি করি মা? কি দিয়ে কাচি? সাবান দিয়ে কাচি, শ্যাম্পু দিয়ে কাচি, সার্ফ দিয়ে কাচি। সাবান সোডা শ্যাম্পু সাবান দিয়ে এই যে বাহ্যিক জগতের তোমার জামা কাপড় পরিষ্কার হয়ে যায়, দেহটি পরিষ্কার হয়ে যায়। কিন্তু মা কারো যদি মন নোংরা হয়, চিত্ত যদি নোংরা হয়, তাহলে পারবে সাবান সোডা দিয়ে পরিষ্কার করতে? তাই যদি তোমরা সাবান সোডা খাও, তবু তোমাদের চিত্ত নির্মল হবে না। তাই তোমাদের কি করতে হবে? সেই চিত্ত শুদ্ধি করবার জন্য হরিনাম সংকীর্তন তোমাদেরকে আস্বাদন করতে হবে। জয় নিতাই। সমস্যায় সে হাজির হয়েছে। আপনাদের কীর্তন আসর আছে, ভাগবত কথা বলার সৌভাগ্য আমার নেই। আমি খুবই অধপতিত একটি জীব, বড় আশা নিয়ে এসেছিলাম 1 বছর পরে। তোমরা নিমন্ত্রণ দিয়েছ আমাকে, কিন্তু আজকে আমি মন ভরে কৃষ্ণ কথা বলবার সুযোগ পেলাম। তোমাদের সকল কিছু নিয়ে আমাকে চলে যেতে হবে। জানি না আগামীতে কোনো দিন আবার তোমাদের এখানে আসবার সুযোগ পাবো। বড় মনে ব্যথা। এই সাধু সঙ্গ, কৃষ্ণ সঙ্গ, ভক্ত সঙ্গ যখন করতে আসতাম, হৃদয়ে সব কিছু সুন্দর হয়ে যায় তোমাদের বদন চরণ দর্শন করে। কিন্তু সেই সৌভাগ্য সুযোগ তো সবার ভাগ্যে হবে না। আমি অনেক দূর ভাগা, তোমাদের চরণের কৃপা পাবো বলে এসেছিলাম বহু দূর থেকে কষ্ট করে, একটু কৃপা আজকে লাভ করব। কিন্তু সেই কৃপা করবার লাভ আমার মতো বধমের নাই। তাই শিবানন্দের সেই কুকুরটি মনে প্রাণ শিব প্রসাদকে সেবা করছে। তাদের একটুখানি তারা নামি অঙ্গটা শেষ করি। হরিবল হরিবল হরিবল। সেই প্রসাদে সেবা করছে আর মনের সাথে বলছে, যদি গোবিন্দ প্রসাদ আমি প্রতিদিন পাই, তবে আমি বৈষ্ণব কৃপা পেয়ে যাব। জানি না এই বৈষ্ণব আমাকে নিত্য সেবা দেবে কিনা। সেই বৈষ্ণবের দরজায় তিনি আর ছাড়লেন না। তাই আমরা বলি না, কখনো যদি মানবকুলে জন্ম না দাও, যদি কুকুর জনিতেও জন্ম দাও, তুমি আমাকে বৈষ্ণবের চরণে নয়, বৈষ্ণবের ঘরের পাশে তুমি আমাকে দেখো। আমি সদা সর্বদা যেন তার গোবিন্দ মন্দিরে একটু প্রসাদ সেবা করে নিজেকে কৃতকৃতার্থ করতে পারি। তিনি সেখানে বসে রইলেন। নিত্য
বসে থাকছেন প্রত্যেক দিন শিবানন্দ বাবা একটু একটু করে খাবার দেয়, সে মনের আনন্দ সেখানে খেতে খেতে শিবানন্দ বাবার সঙ্গে তার একটা বড় ভাব হয়ে গেছে। কদিনের মধ্যেই যাবে তারা পুরী ধাম দর্শনে, তার বন্ধু বান্ধব ভক্তবৃন্দ সকলে সমাবৃত হয়ে বলছে আমরা পুরী ধাম যাবো অমুক দিন। শিবানন্দ মনে মনে করছে এই কুকুরটি তো আমার সঙ্গে বড় বন্ধুত্ব হয়েছে, তা আমি একে নিয়ে যাব আমার সঙ্গে। তাই কি করেছে শিবানন্দ বলেছে কুকুরটিকে আমি নিয়ে যাব। যত তার বন্ধু বান্ধব ভক্তবৃন্দ ছিল তারা কি বললো, না না তুমি যদি কুকুরটিকে নিয়ে যাও তবে আমরা আর যাব না। শিবানন্দ তবু তার কথা শুনলেন না, চলে এসেছেন তাকে কোলে করে নিয়ে। যখন ঘাটের ধারে দাঁড়িয়েছে, সব যখন ভক্তবৃন্দ সকলে এসেছে, সকল নৌকায় উঠে গেছে। নৌকার মালিক বলছে আমি কুকুর নৌকায় তুলবো না, আমি কুকুর নৌকায় তুলবো না। তোমার এই কুকুর যদি আমার নৌকায় ওঠে তবে আমার নৌকা অপবিত্র হয়ে যাবে। তুমি এই কুকুরটিকে ছেড়ে দিয়ে চলে এসো। শিবানন্দ বাবা বলছে যে কুকুরটিকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসলাম, তাকে ছেড়ে চলে যাব ওই জগন্নাথ দর্শনে? না না না, কুকুরটিকে ছেড়ে আমি যাব না। কুকুরটি যেন শিবানন্দের চরণের কাছে আছাড় খেয়ে বলছে বাবা শিবানন্দ, আমি তো যাতে কুকুর, আমার না আছে কোনো স্বাধীনতা, না আমার ঘোড়া ফেরবার শক্তি। বাবা তুমি আমার মতো তুচ্ছ কুকুরকে ত্যাগ করে তুমি চলে যাও তোমার বন্ধুদের সঙ্গে পুরী ধামে জগন্নাথ ক্ষেত্রে। শিবানন্দ কুকুরটিকে যেমনি দড়িয়ে ধরেছে, কুকুরটিও দুটি বাহু তার কাঁধের উপর তুলে দিয়ে কতই না ক্রন্দন করে বলছে বাবা ভক্ত আমি পেয়েছি বটে, কিন্তু তোমার মতো ভক্ত জীবন আমি কখনো দর্শন করিনি। একটু কুকুরকেও তুমি ভগবান দর্শন করাতে চাও। কত মানুষ তো যেতে চায় না ভগবান মন্দিরে, কিন্তু তুমি কুকুর হয়ে ভগবান মন্দিরে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার জন্য তুমি এত চেষ্টা করছো। নৌকা চলে গেল, দুজনে গলা জড়িয়ে ধরে কতই না ক্রন্দন করছে। বেলা চলে গেছে, নৌকার ঘাটে আর কোনো লোক নাই। তখন নৌকার মাঝকে বলছে ভাই এর ভাড়া আমি ডবল দেবো, তুমি আমাকে একটু পার করে দাও। বলছে ঠিক আছে ঠিক আছে, ভাড়া ডবল দিলে হবে না, তোমাকে নৌকাটি ধুয়ে দিতে হবে। তা কি করেছে, সে চাপিয়ে নিয়েছে সেই কুকুরটিকে। নৌকা বেয়ে যখন ওপারে ভিড়ে গেলেন তখন কুকুরটি লাফ দিয়ে নিচে নেমেছে। আর সেই শিবানন্দ বাবা কি করছে, মহাবৈষ্ণব কত বড় গুণী মানুষ, সে কুকুরের বন্ধুকে পার করে নিয়ে যাওয়ার জন্য, ভক্ত সঙ্গ দেওয়ার জন্য তিনি আজকে জলে কাদায় নেমে কতই না নৌকায় জল ছিটিয়ে সেই নৌকাটিকে পবিত্র করে দিচ্ছে। আর কুকুরটি ডাঙায় উঠে ভাবছে আমি যদি শিবানন্দের জীবন সঙ্গী হয়ে যাই তবে প্রতি পদে পদে ওর অনেক দুঃখ আসবে। তাই আমি চাই না শিবানন্দকে কষ্ট দিতে, ওকে আমি ছেড়ে দিয়ে আমার যেদিকে দুটি নয়ন যায় আমি সেই দিকেই চলে যাব। তাই কুকুরটি কি করেছে, বুঝতে পেরেছে শিবানন্দকে আর আমি কষ্ট দেব না। তাই তিনি কি করলো, শিবানন্দ যেমনি নৌকা ধরছে আর কুকুরটি অমনি লাভ দিয়ে তিনি একেবারে জয় রাধে করতে করতে ছুট দিয়েছে। কিছুক্ষণ পর মাঝি ভাই বলছে আচ্ছা শিবানন্দ বাবা তুমি যার জন্য এত কিছু করলে সে দেখো তোমায় ছেড়ে চলে গেছে। শিবানন্দ মনে বড় ব্যথা পেল। যাই হোক আমি জগন্নাথ পুরী ধাম শ্রীক্ষেত্রে যাব। তিনি যখন চলে গেলেন জগন্নাথ পুরী ধামে, দেখবেন যেখানে জগন্নাথের মূর্তি আছে, জগন্নাথের সোজাসুজি দেখবেন গরুড়ের বিগ্রহ রয়েছে, তাই না, গরুর পাখি। আর সেখান থেকে ভগবান জগন্নাথকে একদম সুন্দরভাবে দর্শন করা যায়। তাই সেখানে গিয়ে কুকুরটি কি করেছে, সেখানে আমার গৌর হরি তখন সেই পুরীধাম শ্রীক্ষেত্রে আছে। মাতৃ আদেশ তিনি 18 বছর কাল কিন্তু পুরীধাম শ্রীক্ষেত্রে ছিলেন। তাই তিনি 18 বছর কালের মধ্যে সেই সময় যখন পুরীধামে রয়েছে তখন সেই গরুর ধ্বজের নিচে দাঁড়িয়ে, গরুর পাখি স্তম্ভের কাছে দাঁড়িয়ে তিনি হিলন দিয়ে জগন্নাথ ভগবান বিগ্রহকে তিনি দারু ব্রহ্মকে দর্শন করছে। আর দারু ব্রহ্মকে যখন দর্শন করছে মন প্রাণে ভক্তি দিয়ে, তখন সেই নয়নের জল টপ 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 করে নিচে মাটিতে গড়িয়ে পড়ছে। আর কুকুরটি ছুটতে ছুটতে খোঁজে খোঁজে তিনি চলে গেছেন জগন্নাথ ধামে পুরী ধামের মন্দিরের ভিতরে। মন্দিরের ভেতরে গিয়ে যখন তিনি ভগবান জগন্নাথকে দর্শন করবে বলে তিনি একবারে গৌর হরির চরণের কাছে গিয়ে বসে আছে। আর পরটি পর ভগবান গৌর সুন্দরের নয়নের জল পড়েছে কোথায়, জল পড়েছে করুণা সিন্ধুর জল পড়েছে কুকুরের মস্তকে। উপরের দিকে তাকিয়ে দেখছে কুকুরটি, জল এলো কোথা থেকে, যখন উপরের দিকে তাকিয়ে দেখছে যে আমার মতো আরেক জন সেই গোবিন্দকে পাওয়ার জন্য হানিতায় হাগুর জগন্নাথ দেব বলে ক্রন্দন করছে।
কুকুরটি যেন তিনিও দুটি বাহু তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে লেগেছে। আর যখন সেই কৃষ্ণ নাম মহামন্ত্র বলছে, লক্ষ্য করেছে গৌর সুন্দরের সেই কুকুরটি দেখে, আর তাকে বলছে তোকে আজ নয় এখনই তোকে আমি কৃষ্ণ নাম বলা শেখাবো, আর তোর জীবন চরিত্র আমি বদল করে দেবো, তুই কুকুর হয়েও কৃষ্ণ নাম করছি তোর মুখে। তাই ভগবান গৌর সুন্দর তাকে এখনই কৃপা করে দিলেন, আর সেই কুকুরের মুখ থেকে কৃষ্ণ নাম নির্ঝরিত হচ্ছে। আর এমন সময় শিবানন্দ বাবা এসে উপস্থিত হয়েছে সেখানে, দেখছে জগন্নাথ ধামকে দর্শন করতে করতে লক্ষ্য পড়ে গেছে কুকুরছানাটির দিকে। যখন তিনি লক্ষ্য করেছে, দেখছে আমি তো কৃষ্ণ নাম এখনো করতে পারিনি, দুনয়ন ভরে কাঁদতে পারিনি, কিন্তু আমার সেই বন্ধু কুকুরটি তার আজকে পরম মুক্তি ঘটিয়ে দিয়েছে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই তার বদল থেকে আজকে কৃষ্ণ নাম নির্ধারিত হচ্ছে। তাই কৃষ্ণ নাম কৃপা কলিযুগে শ্রেষ্ঠ। তাই যে যাই করো না কেন, যদি কৃষ্ণ নাম কৃপা কারো না হয় তবে কারো মুক্তি হবে না। তাই সবে মিলে একবার বলো হরে কৃষ্ণ মহামন্ত্র কি জয়, হরে কৃষ্ণ মহামন্ত্র কি জয়, হরে কৃষ্ণ মহামন্ত্র কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল। ছোট করে ভাগবত সমাপ্তি করে বাজিয়ে দাও। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ। সবাই ঘরে গিয়ে জয় জয় শ্যাম সুন্দর মদন মহাবৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মহাবৃন্দাবন চন্দ্র। দুটি বাহু তুলে জয় জয় রাধা রমণ বিহারী শ্রী গোকুল নন্দ, জয় জয় রাধা রমণ বিহারী শ্রী গোকুল নন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, সবাই বলো জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনতি রাধা গোবিন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনতি রাধা গোবিন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনতি রাধা গোবিন্দ, জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় ললিতা কৃষ্ণয়াদি যত সখী বৃন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় 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 রাধে গোবিন্দ, জয় জয় ললিতা সকায়াদি যত সখী বৃন্দ, জয় জয় পূর্ণমাসী কন্দদাতা জয় গোবিন্দ, জয় জয় শিরূপ মঞ্জুরি রতি মঞ্জুরি সবাই সবাই কৃপা করে নাও জীবন চরণারবিন্দ, সবাই কৃপা করে নাও জীবন চরণারবিন্দ, যেন শেষের দিকে যেন
আমার অন্তিম কালে স্মরণে থাকে রাধা গোবিন্দ শেষের দিনে স্মরণে থাকে রাধা গোবিন্দ আমার মিশি মিশি হিয়ায় জাগাও রাধা গোবিন্দ আমি আকুল কানে ডাকতে পারি রাধা গোবিন্দ রাধা রানী কি জয় জয় ব্রজশ্রী শ্রীমতী রাধা রানী কি জয় জয় গোলকেশ্বরী শ্রীমতী রাধা রানী সমবেত সকল ভক্তবৃন্দ যত আমার ভক্তিমতী মা বাবা কৃষ্ণ ভক্ত রয়েছে সবার জয় কি সবার ভালো কি সবার আগামী ভবিষ্যৎ কি সকলের কৃষ্ণ ভক্তি কি নিতাই গৌরে প্রেমানন্দে নিতাই গৌরে জয় শ্রী রাধে ঠাকুরের রাতুল চরণে আমি অধম কৃষ্ণময় গোস্বামী অনেক অনেক প্রণাম জানিয়ে শুরু করেছিলাম আবার সকলের রাতুল চরণে অনেক অনেক প্রণাম জানিয়ে আজকের মতো আমি আমার কৃষ্ণ কথার বিশ্রাম ঘোষণা করছি আগামীতে আপনাদের চরণ দর্শনের আশা হৃদয়ের মধ্যে রেখে জানি না কবে আমার গোবিন্দ চরণ দর্শন করাবে তাই না তাই অধমের নিবেদনে প্রেমী ভক্তের প্রাণধন সেই মহাপ্রেমের হয়ে বিন্দু কৃপা করে মোরে দিন কৃতার্থ করহ মুনি পার করো এই ভব সিন্ধু তাই সকল ভক্তরা আমার একদম মা তাই সকল ভক্তের যদি আশীর্বাদ কৃপা আমার থাকে তবে আমার সেই কৃষ্ণ ভক্তি আমি পাবো এবং অনেক 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 জায়গায় আমি কৃষ্ণ কথা বলবার সৌভাগ্য লাভ করব তাই না জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দিত হরি 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জলটা ঢেলে আসুক ওরা দাঁড়িয়ে রয়েছে জলটা ঢেলে তো আচ্ছা জ্বালাই বলা ঘটে ধরেন 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 জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেম সিন্ধু দীননাথ প্রেম সিন্ধু দীননাথ জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেম সিন্ধু দীননাথ Bye.
এবার আপনারা কেউ যাবেন না, আমাদের থেকে আয়োজন ভোলা এসছে, তাই এখনই অভিলাষ কীর্তন শুরু করবে। তাই গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আপনারা কেউ যাবেন না। জয় নিতাই, জয় গৌর। পারের করি জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। চরণ পাবো আর চরণের ধরন নাই। অফ করো। ওটা অফ করা আছে হলো দেখি মন ভরে আশীর্বাদ করে দিলাম। সন্তান সন্ততি ভালো থাকো, কৃষ্ণমূর্তি লাভ। তোমার কি পরে পরে কি তোমার বোর্ড আবার লাগবে? তোমার পরে তোমার কি পড়ার বোর্ড লাগবে? বোট আমার লাগবে না। পরে হ্যাঁ তাহলে খোলা থাকবে নাকি? না না বোট তাহলে তুমি খুলে রাখো। এই মাইক বন্ধ কেন রে? এটা হরে কৃষ্ণ। যা হোক, শ্রী শ্রী সরস্বতী সংঘর পক্ষ থেকে বলছি কেউ যাবেন না। অন্ন প্রসাদ আছে, সে অন্ন প্রসাদ
আপনাদের জন্য তৈরি হয়ে গিয়েছে, অধিবাস কীর্তন শুনবেন, তারপর অন্ন গ্রহণ করবেন। হরে কৃষ্ণ, কেউ যাবেন না কিন্তু। বোর্ডটা ফুটিয়ে দাও। একটু একটা নাট খোলা তো। হ্যাঁ হ্যাঁ খুলে নাটটা লাগিয়ে দেবো। লাগিয়ে নেবো, তোর কাছেই খুলে যাবো, লাগিয়ে নেবো। আমার কাছে স্কুলে টেস্টার নেই, টেস্টার নিয়ে আমি লাগিয়ে দেবো। তোমার ফোনটা নাও, ফোনটা দেখা একটু উলুধ্বনি জয়ধ্বনি করো না মা। চলে আসে। কালকে নিয়ে এসছি।